আচ্ছা, দেওর বৌদিকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটায় তোমরা হয়তো ভিউজ খুব বেশি হয়নি আমার, কিন্তু তোমরা সবাই বলেছো যে এদেরকে নিয়ে তুমি আরও ভিডিও করো এবং এদের যে নোংরামি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলো, আমরা তোমার কথা শুনতে চাই। তো দ্যাটস ওয়াই আমি আবার এদের নিয়ে একটা ভিডিও করতে চলে এসেছি। তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে অনেক কিছু তথ্য শুনতে পাচ্ছ, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কিছু কিছু এদের ক্লোজ লোকেরা যোগাযোগ করছে। কারণ দেখো, একটা জিনিস জানো, যখন কোনো ব্লগার ভিডিও করে সেই ব্লগারের ভিডিও তাদের আশেপাশের লোকেরা দেখে, ঠিক আছে, কিন্তু তারপরে যখন তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তো তাদের ওই চলে আসে, তাদের হচ্ছে স্ক্রিনে এই ধরনের ভিডিও চলে আসে, মানে তাদেরকে নিয়ে যখন ছবি দিয়ে থাম্বনেল দিয়ে বা ট্যাগ করে যদি কোনো ভিডিও করা হয় সেগুলো কিন্তু ওদের কাছে চলে আসে। তো এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কিন্তু মানুষ দেখতে পায়, ঠিক আছে। এই যে দেওর বৌদির ব্যাপারটা, এদের যখন শরীর খারাপ হয়েছিল তার আগে পর্যন্ত আমি এদের ভিডিও কোনোদিন আমার হোম পেজে আসেনি, আমি দেখিনি, ঠিক আছে। তারপরে যখন আমার এক ওদের ভিউয়ার্স আমাকে এসে বললো ওদের এরকম অবস্থা, তো প্লিজ ওদের জন্য একটা ভিডিও করো, কারণ ওরা খুব কষ্টে আছে, ওদের ভিউজের দরকার। করেছিলাম এবং সেটা করতে গিয়ে অবশ্যই ওদের কিছু কিছু ভিডিও দেখেছিলাম, অবশ্যই সেগুলো অসুস্থতাজনিত যে ভিডিওগুলো করেছিল সেগুলোর উপর বেস করে একটা ভিডিও করেছিলাম, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও মানে সব ভিডিও দেখা সম্ভব নয়, সেটা তো কখনোই পসিবল নয় এক দুদিনের মধ্যে, তো দেখা হয়নি। কিন্তু যখন এদেরকে নিয়ে সার্চ করতে শুরু করলাম দেখলাম একের পর এক কন্টেন্ট উঠে আসছে এবং কী লেভেলের কন্ট্রোভার্সি এরা চ্যানেলে করে রেখেছে। এবং সেই কন্ট্রোভার্সির মধ্যে প্রথম থেকেই এরা শুরু করেছিল নিজের হাজব্যান্ডকে বেচা, মানে আমাদের এই বৌদি তার হাজব্যান্ডকে বেচেছে এবং হাজব্যান্ডের নামে যত যত কথা মানে ভুল তথ্য দিয়েছে। তার পার্সোনাল লাইফে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এ সমানে এর এক্স হাজব্যান্ডের বদনাম করে করে চ্যানেলটাকে ভাইরাল করেছে এবং প্রথম থেকে তার কন্ট্রোভার্সির ছোঁয়া ছিল। তারপরে সে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে দাবি করেছে, যদিও ততক্ষণ সে তার ওই হাজব্যান্ডের ফ্ল্যাটেই থাকতো তবু নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে দাবি করেছে। তার সঙ্গে তার না তো ডিভোর্স হয়েছে, না তো তার থেকে আলাদা সে থাকতো, তাহলে কিভাবে নিজেকে সিঙ্গেল মাদার বললো জানি না। তারপরে আমরা জানতে পারলাম যে সেই অবস্থায় মানে ওই ফ্ল্যাটে থাকাকালীন ওই অবস্থায় কিন্তু এই দেওরের সঙ্গে তার সমস্ত রকম সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল, তারপরেও সেটা স্বীকার ও করেনি। দেখো, কেউ কার লাইফে পার্সোনালি কী করবে সেটা কিন্তু আমাদের বিজনেস নয়, আমাদের লুকআউট নয়, ঠিক আছে। কিন্তু যখন তারা ওপেন প্ল্যাটফর্মে এসে নাটক করবে, মিথ্যার আশ্রয় নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে ভিউয়ার্সদের থেকে ভিউজ নেবে এবং সেই টাকায় মানে কি বলবো আনন্দ ফুর্তি করবে, তখন তো তাদেরকে বলতেই হবে, কারণ যে পার্সোনাল তথ্যগুলো সে ভিউয়ার্সদের সামনে রেখেছিল সেগুলো একের পর এক মিথ্যা, ঠিক আছে। প্রথম সে বলেছিল যে আমার দুটো বিয়ে, কিন্তু একটা ডিভোর্স করে আর একটা বিয়ে করেছি, অথচ আমরা ইকো ট্যাপসে দেখেছি আদৌ সে ডিভোর্স করেনি এবং ডিভোর্স না করেই অন্য কাউকে সে নাকি রেজিস্ট্রি বিয়ে করেছে। সেটা কি আইনত সিদ্ধ হয়? কখনো হয় না, প্রথম মিথ্যে। দ্বিতীয় কথা, ওই ফ্ল্যাটে থেকে ও বলেছিল ওই ফ্ল্যাটটা ওর এবং কষ্ট করে করেছে, কিন্তু আমরা শুনতে পেয়েছি ওই ফ্ল্যাটটা ওর হাজব্যান্ডই করেছিল, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর মিথ্যা কথা যে ও হচ্ছে সিঙ্গেল মাদার, যেটা কখনোই সত্যি কথা নয়। আচ্ছা, তারপরে ও কি করলো, তোমাদের একটা জার্নি দেখালো যে মানে ও বরের দ্বারা অত্যাচারিত, তারপরে সিঙ্গেল মাদার, তারপরে নতুন করে একটা লাইফে ঢুকেছে, কিন্তু সেটা নয়। সে অলরেডি তার হাজব্যান্ডের থাকার সময়ই সিঙ্গেল মাদার না হয়ে এই দেওরের সঙ্গে গুলছাড়িয়া উড়িয়েছে এবং তারপর তাকে নিয়ে পালিয়ে গেছে এবং একটা কোনো রকমে কি করে আইনি বলছে বিয়ে করেছে রেজিস্ট্রি করে, কিন্তু সেটা তো পসিবল নয়। তোমরাও জানো, আমরাও জানি যে আইনে একটা বিয়ে থাকলে আর একটা বিয়ে করা যায় না, সেটা বৈধ নয়, সেটাই তো ঠিক। তাহলে এই জায়গাতে পুরোটাই সে মিথ্যা কথা বলে বলে কন্টেন্ট করে গেছে, ঠিক আছে। প্রথম দিকে সিম্প্যাথি কার্ড খেলেছিল এটা যে আমি একটা মেয়ে যে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আমার বরের দ্বারা অত্যাচারিত, মাইন্ড ইট, আমার বরের দ্বারা অত্যাচারিত, ঠিক আছে। এবং পরবর্তীকালে সিঙ্গেল মাদার, মানে সেখানেও একটা সিম্প্যাথি কার্ড, একটা বাচ্চা নিয়ে একটা মা যদি
নিডি হয়, তাহলে আমরা ভিউয়ার্সরা তাকে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডেই দেখব, বুঝতে পেরেছো? তারপরে কি বললো, যেহেতু আমি সিঙ্গেল মাদার, অনেক স্ট্রাগল করেছি, সেই সময় এই ছেলেটিকে মহান প্রমাণ করবার জন্য এই ছেলেটাকে নিয়ে এলো যে দেখো আমার এই দুর্দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? কিন্তু পুরোটাই সাজানো, পুরোটার গল্প হচ্ছে এই যে ছেলেটি আর ওই মেয়েটি মানে দেওর আর বৌদি দুজনে পরকীয়ায় লিপ্ত ছিল, এবং পরকীয়ায় লিপ্ত থেকে সে তার হাজব্যান্ডকে ডিচ করে সন্তান নিয়ে অন্য জায়গায় পালিয়ে গিয়েছিল গা ঢাকা দেওয়ার জন্য, ঠিক আছে? এবং একটা মিথ্যে বিয়ের নাটক, যেটা কখনোই সম্ভব না, সেটা করেছে। এবং এ নিজের বাবা মাকেও বেঁচেছে, নিজের বাবা মাকেও বলেছে তারা সাথ দেয়নি, তারা মানেনি, তারা এই করেনি। কিন্তু তোমরা বলো বাবা মা কি করে মেনে নেবে, কারণ তারা দেখে শুনে একটা বিয়ে দিয়েছে। তারপর সেই ফ্যামিলিরই একটা কাকার ছেলে বা এরকম কিছু, তার সঙ্গে গুলছড়িয়া উড়িয়ে তারই জামাইকে ডিচ করে তারা অন্য জায়গায় গিয়ে পালিয়ে চলে যাবে, তাহলে সেটা কেউ মেনে নিতে পারে? কারণ সমাজ তো সেই জিনিসটাতে অ্যাকসেপ্ট করবে না। আর সেই জন্য বাবা মা প্রথম দিকে ওকে কখনোই সাপোর্ট করেনি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বাবা মা সবাই সাপোর্ট করেছে। হ্যাঁ, একমাত্র স্পেশালি দাদা ব্যাপারটা মেনে নেয়নি, বুঝতে পেরেছো? তো এটুকুনি ঠিক ছিল। এরপর এর বক্তব্য হচ্ছে এর মানে শ্বশুরের কথা। শ্বশুর কি বিজনেস করতো, সেটা 1 নম্বরই কি 2 নম্বরই, শ্বশুর কতটা ভালো কতটা মন্দ, তার ক্যারেক্টার কি, তার হাজব্যান্ডের কি ড্রিঙ্ক করার অভ্যেস, হ্যানা ত্যানা সমস্ত কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে বেচছিল। মানে নিজেকে ফেয়ার প্রতিপন্ন করার জন্য ফ্যামিলির সবাইকে ও দোষী সাব্যস্ত করলো, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা, বাচ্চাটা যেহেতু খুব ইনোসেন্ট, সেই বাচ্চাটাকে স্ক্রিপ্টেড কিছু কথা শিখিয়ে শিখিয়ে চ্যানেলে ভিউজ বাড়াতে শুরু করলো। আমরা সবাই জানি আমরা বাচ্চাদের প্রতি উইক, এবং সেখানে একটা সুইট টাইপের বাচ্চা যদি এরকম ধরনের কথা বলে তাহলে অনেকেই সেই জায়গায় সেই ভিডিওতে ভিউজ দিয়ে ফেলে। বাচ্চাটা কিন্তু পাকার থেকে বড় কথা হচ্ছে বাচ্চাটাকে কিন্তু ওভার ম্যাচিওর এরা করে ফেলেছে, এবং এই স্ক্রিপ্টেড পড়িয়ে পড়িয়ে মুখস্থ বিদ্যার মতো কথা বলতো। তাই বাচ্চার যে বাচ্চামো ব্যাপারটা এর কাছ থেকে চলে গেছে, কারণ একে এরকমভাবে তৈরি করেছে, ঠিক আছে? তারপর যেটা হলো সেটা হচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এই মেয়েটি পুরোটাই গেম করেছে, এবং নিজের অসুস্থতা বলে বলে নিজের চুল ফেলে দেওয়া থেকে আরম্ভ করে চোখ ফেটে রক্ত বেরোনো থেকে ক্যান্সার না বলেও ক্যান্সারের মতো হাবভাব করে, টিউমারের মতো হাবভাব করে, মানে যা যা বলা যায়, রোগাক্রান্ত রোগাচ্ছন্ন বলে লোকের কাছ থেকে ভিউজ কামিয়েছে। এই ভিউজটা কখনোই সৎপথ হলো না। লোককে ব্লাব মেরে মিথ্যা কথা বলে যে ভিউজ কামিয়েছে, সেই ভিউজ অবশ্যই সেখান থেকে টাকা রেভিনিউ ইনকাম করেছে, কিন্তু সেইটা যদি সত্যর পথে হতো তাহলে আজকের ওদের চ্যানেলটায় ভিউজ এত কম হতো না। তাহলে আমরা কি ব্লগারদের সত্য জিনিসটা তুলে ধরবো না? তারা মিথ্যাভাবে যদি আমাদের ভিউয়ার্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, তাহলে আমরা যদি তার অরিজিনাল জিনিসটা বুঝতে পারি তাহলে সেটা তুলে ধরবো না? সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে, ঠিক আছে? আজকের এদের পালানোর আর পথ নেই, মানে মিথ্যা কথা থেকে। তাই জন্য ডেসপারেটলি অ্যাডামেন্টলি অনেক কিছু বলছে, ভিডিওর মধ্যে এসে কন্ট্রোভার্সি করছে। যতবার বলছে আমরা ব্লগিং ছাড়া অন্য কিছু দেখাবো না, কে কি বললো তাতে কিছু যায় আসে না, বাট ওদের যায় আসছে, এবং সেই জায়গা থেকে ওরা কিন্তু বারবার উত্তর দিতে বসছে। এবং সেখানে আমি তোমাদেরকে কালকেই বলেছি যে ও জুতোর বাড়ি মারবো এই ধরনের কথাই বলেছে। মানে তোমরা চিন্তা করো, এতটা অ্যাডামেন্ট এতটা অ্যাংরি কেন হবে? সে ব্লগিং করছে, তার যদি কোনো কিছু সমস্যা থাকে তার বন্ধু কাম ক্লায়েন্টের সঙ্গে, তো সেইটা প্রশাসনের কাছে দুজনেই দ্বারস্থ হয়েছে এবং সেখান থেকে শর্ট আউট করবে। সেটা নিয়ে তো ব্লগে বলার কিছু দরকার ছিল না, কারণ ও তো বলেছে তোমাদেরকে পিওর ওর সিম্পল ব্লগ দেখাবে। সত্যি কি দেখাচ্ছে? পুরো ভিডিওগুলোর মধ্যেই ও কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, এবং ডে 1 থেকে সিম্প্যাথি কার্ড খেলেছে প্রতিটা বিষয়। সিঙ্গেল মাদার, স্বামী দ্বারা নির্যাতিতা, তারপরে একটা ছেলে ওকে উদ্ধার করেছে। এটা কখনোই ও বলেনি ফ্যামিলির মধ্যে দেওরকে বিয়ে করেছে, ঠিক আছে? মানে এই যে নতুন যে বিয়ের নাটকটা সেটা করেছে,
কিন্তু ওকে যখন এরকম হয়েছিল সেরকম একটা কন্টেন্টও করেছিল, সেখানে বলেছিল যে আমি নাকি আমার দেওরকে বিয়ে করেছি বলে সেখানে আবার ক্ল্যারিফিকেশন দিতে বসেছিল। এবং সেই ছেলেটি মানে এই যে এখন যে তোমাদের দেওর, সে বলেছিল আমার কোনো ভাই আছে, আমি সেটাই আজকের প্রথম জানলাম, আমার কোনো ভাই আছে সেটা আমি জানতামই না। তার মানে চিন্তা করতে পারছো কতটা মিথ্যা কথা। ও বুঝতেই পারেনি যে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে অরিজিনাল তথ্য সমস্ত চলে আসবে যদি এরা মিথ্যা নাটক করে ভিউজ কামায়, ঠিক আছে। এবং সেগুলো সমানে চলে এসেছে, বুঝতেই পারছো এদের মিথ্যা সবাই খুলে দিচ্ছে। এত এত ভিউয়ার্স, এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সবাই তো ভুল নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত তথ্য একের পর এক তুলে দিচ্ছে। অবশ্যই তাদের ক্লোজ রিলেশনে যারা আছে তারা এসে তাদেরকে তথ্য দিচ্ছে তাই, কিন্তু ভিউয়ার্সরাও কিন্তু এখন চোখ কান খুলে জিনিসগুলো দেখছে এবং তারা আগের পুরনো ভিডিওগুলো দেখছে এবং বুঝতে পারছে ঠিক কোন জায়গা থেকে ওরা সিম্প্যাথি কার্ড খেলা শুরু করেছিল এবং কোন জায়গা থেকে ইমোশনালি ব্ল্যাকমেল সমানে করতে শুরু করেছিল। সবটা ওদের কাছে মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের এটাই কাজ যে কোনো ব্লগার যদি মিথ্যা কথা বলে সিম্প্যাথি কার্ড খেলে ভিউজ ইনকাম করার চেষ্টা করে তাহলে সেই জায়গায় আমরা ভিউয়ার্সদের প্রোটেক্ট করব এবং অরিজিনাল সত্যটা সামনে নিয়ে আসব। তারপরেও ভিউয়ার্স যদি তাদেরকে ইমোশনালি দেখে আমাদের কিছু বলার নেই, বাট অরিজিনাল সত্যটাকে ফোরকাস্ট করতেই হবে, কারণ এই মিথ্যা কন্টেন্ট করে করে এরা ভিউজ কামিয়ে যাচ্ছে। আর প্রকৃত অর্থে যারা খেটে খুঁটে ব্লগ করছে, যাদের সেই লেভেলে কন্ট্রোভার্সি ছোঁয়া নেই বা কোনো এরকম নোংরামো নেই, তারা কিন্তু সার্ভাইভ করতে পারছে না। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে এইসব লোকেরা চুগলিবাজি করে ভিউজ আর্ন করছে আর সবসময় ভিউয়ার্সদের সব থেকে সেন্সিটিভ জিনিসগুলোতে আঘাত করছে, ঠিক আছে। তো এই জন্য সবাই নেমেছে, এত অসভ্যতামি শুরু করেছে এবং আজকের ডেটে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার যে অসুস্থতা সেটা পুরোটা নাটক। এখনও সমানে বলছে আমার শরীর খারাপ, আমার এই আমার ওই, কিন্তু ও যখন মাথায় হাত বোলাচ্ছিল আর সমানে বজবজ বজবজ করছিল তখন বোঝা যাচ্ছিল ও কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, কতটা টেনশানে আছে এবং কতটা অ্যাংরি হয়ে আছে। কিন্তু শুধুমাত্র নিজের চ্যানেলের স্বার্থে বা ভিউয়ার্সদের সামনে থেকে মুখোশ যাতে এখনও না খুলে যায় তার জন্য কিছুটা হলে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। রীতিমতো মেয়েটি ঝগড়াটি, রীতিমতো মেয়েটা অসভ্য, রীতিমতো মেয়েটা ঠকবাজ, জোচ্চোর, সবটা বলা যেতে পারে, ঠিক আছে। এরপর আরও একটা নয়া তথ্য যেটা থেকে তো আমি অবাক হয়ে গেলাম, এই মেয়েটা ওর হাজব্যান্ডের সঙ্গে রিলেশনের থেকে মানে থেকেই অন্য আরেকজনের সঙ্গে রিলেশন করেছিল এই দেওরের আগে এবং সেই ক্ষেত্রে সেই ভদ্রলোকও বিবাহিত, তার বউ আছে, তো সেটা কলকাতায় রিলেশন এবং সেই জায়গা থেকে পরবর্তীকালে তাদের বাড়িতে অশান্তি শুরু হয়, তার বউয়ের সঙ্গে হাজব্যান্ডের অশান্তি শুরু হয়, অনেক কিছু হয়। পরবর্তীকালে ছেলেটি বলেছে যে আর এরকম কিছু করবে না, ভুল হয়ে গেছে, এনে গেছে, সেই বউয়ের সঙ্গে সেই ঘর সংসার করছে। এইখানে আমি অবশ্যই মেয়েটির দোষের সঙ্গে ছেলেটিরও দোষ দেব, যার নিজের বাড়ি সংসার বউ বাচ্চা রয়েছে তারপরেও কেন এত কুটকুটুনি যে আবার এরকম একটা রিলেশন করবে। এবার সেই রিলেশন থেকে বেরিয়ে এসে আবার সে নিজের বউয়ের সঙ্গে সংসার করছে। যাই হোক, সংসার করুক, ভালোভাবে থাকুক, সুখে থাকুক। সে নাকি সমস্ত রকম সুখ স্বচ্ছন্দ বউকে দিয়েছিল শুধুমাত্র এটা ছাড়া, তো স্বামী সুখ থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা করেছিল। তো যাই হোক, সেটা সে এখন রিটার্ন হয়ে গেছে এবং তার ভুল বুঝে সে নিজেকে ঠিক করে নিয়েছে। এবং সেই ছেলেটি এবং ওই মেয়েটির বিএফে আজকেরও একজন কেউ ভিডিওতে লাইভে এসে ওই একটা চ্যানেলের লাইভে এসে সমস্ত তথ্য ওপেন করেছে। তার মানে মেয়েটার ক্যারেক্টার সম্বন্ধে আমাদের সম্যক ধারণাটা হলো, ঠিক আছে। তারপরে এই দেওরের সঙ্গে ঘটনাটা ঘটিয়েছে। তো অনেকেই বলছে ওর সঙ্গে ওর হয়তো মানে এটার পরেও আবার কিছু করবে, এরপরে কি করবে জানি না, কারণ সোশ্যাল মিডিয়ায় যেহেতু ব্যাপারটা হয়ে গেছে তারপরে আবার নতুন করে শুরু করা সম্ভব কিনা জানি না। তবে মেয়েটি পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্বার্থের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু করতে পারে। নিজের বাবা মাকে খারাপ করেছে, শ্বশুর মশাইকে খারাপ করেছে, বরকে খারাপ করেছে, মিথ্যা নাটক করেছে, শরীর খারাপের অসুখের চুল কাটতে পর্যন্ত মানে চুল পর্যন্ত কেটে ফেলেছে। মানে ভাবতে পারছো, মানে শুধু নাটক করার জন্য মাথার চুলটা, এত সুন্দর চুলটাকে পর্যন্ত স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র ওর একটাই টার্গেট ইউটিউবে ভাইরাল হওয়া। আর তার জন্য যত যত মিথ্যাচার করা যায় সমস্তটা করেছে।
তো এইসব মেয়েদেরকে কেন তোমরা ভিউজ দেবে? কারণ আমরা আজকের ডেটে যারা তোমাদেরকে বলেছিলাম এদেরকে ভিউজ দাও এদের শারীরিক অসুস্থতার জন্য, তো সেই জায়গা থেকেই বলছি প্লিজ বেরিয়ে এসো। এই সব লোকেদের নোংরা ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। এরা ডেলি লাইফস্টাইলের নাম করে লোককে মিথ্যা জিনিস দেখাচ্ছে, সিম্প্যাথি কার্ড আদায় করছে, আর সব থেকে বড় কথা নিজের ফ্যামিলির লোকজনকে বেচে খাচ্ছে। সিম্পল ব্লক করে কিছু বলার নেই। আর এরা বারবার বলছে না আমার পার্সোনাল ব্যাপার, আমি কার সঙ্গে বিয়ে করব কার সঙ্গে থাকবো, একদমই পার্সোনাল ব্যাপার, একদমই পার্সোনাল ব্যাপার। কিন্তু ভিডিওতে এসে তুমি ওপেনলি দেখাবে, মিথ্যা কথা বলবে, এবং আমাদের কাছে মানে যতযুক্ত প্রমাণ আছে যে তুমি হচ্ছে মিথ্যা কথা বলছো, এবং তুমি যাকে শো করাচ্ছ হাজব্যান্ড হিসেবে সে আদৌ তোমার হাজব্যান্ড নয় লিগালি, তুমি তার সঙ্গে লিভ ইন করছো, এবং সেটা তোমার নিজের খুড়তুতো দেওর, এবং সেই দেওরের সঙ্গে তুমি পরকিয়া করে বেরিয়ে এসেছো, অর্থাৎ তুমি তোমার হাজব্যান্ডকে ডিচ করেছো, আর তারপরে সেখানে নাটক করবে, সেটা তো কেউ সহ্য করবে না। ঠিক আছে, তুমি থানা পুলিশের কথা বলছো, প্রশাসনের কথা বলছো, সব ভিডিও করা আছে, অমুক আছে তমুক আছে, সমস্ত কিছু বলছো। তাহলে তোমার কাছে যখন সমস্ত প্রমাণ আছে, তুমি যত সমস্ত কিছু দেবেই, তাহলে তুমি আবার ভিডিওতে এসে এই ধরনের কন্ট্রোভার্সি ছুড়ে গেলে কেন? তুমি এখানে উত্তক্ত করা কথা বলে গেলে কেন? যা বলার তুমি প্রশাসনের কাছে গিয়ে বলো, তুমি কোর্টে যা করার করো, তোমার যদি কারোর উপরে ব্যবস্থা নেওয়ার হয় নাও, অসুবিধে কিচ্ছু নেই। কিন্তু মিথ্যাচার করলে তোমাকে এখানেই সবাই নাঙ্গা পাঙ্গা করবে, তোমার মুখোশ ছিঁড়ে খুলবে। এবং আজকের ডেটে পরিষ্কার, তুমি চাও তোমার আশেপাশে এমন কেউ থাকুক যে তুমি তাকে তুতু করবে, সে তুতুর মতো মেনিমুখোর মতো তোমার পিছন পিছন ঘুরবে, রান্না করবে, তোমার বিছনা করবে, তোমার জামা কাপড় ধুয়ে দেবে, এইসবগুলো করবে, আর তোমার আগাল বাগাল ঘুরে বেড়াতে হবে। ঠিক আছে, অর্থাৎ সব কিছু বোঝা যাচ্ছে। আর দিনের শেষে তুমি তোমার নিজের সন্তানটাকে ইউটিলাইজ করেছো, সন্তানটাকে ইচ্ছা করে করে স্ক্রিপ্টেড জিনিস শিখিয়ে শিখিয়ে সেগুলো বেঁচেছো। আর আজকের ডেটে তোমার শারীরিক অসুস্থতা যে একদমই নেই, এমনি শরীর খারাপ ঠান্ডা লাগা হ্যানা ত্যানা হতে পারে, বাদবাকি যে তোমার শারীরিক অসুস্থতা নেই সেটা সম্পূর্ণ লোকের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তবু তুমি মিথ্যাচার করে যাচ্ছ। ঠিক আছে, তো যাই হোক, তোমার ভিউজ এখন তলানিতে এসে ঠেকেছে। কারণ একটা 2 লাখের উপরে চ্যানেলের ভিউজ যদি 12K 15K 20K হয়, তার মানে তার তলানিতে এসে ঠেকেছে, এবং এটা পরিষ্কার তুমি মিথ্যাচার করেছো, আর সেটা সবার কাছে সমানে ধরা পড়ে গেছে। তাই তোমার ভিউজের অবস্থাও এখানে এসে দাঁড়িয়েছে। এবং যতদিন যাবে তোমার এই মিথ্যা নাটকের পর্দা আরও ফাঁস হবে, এবং তুমি আর ভিউজ পাবে না। কারণ তুমি যতই ভিউজ গেন করার চেষ্টা করো নাটক করে, তোমার সমস্ত জিনিস তো খোলসা হয়ে গেছে, তোমার মুখোশ থেকে মানে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়েছে, তোমার মুখোশ খুলে গেছে, আর তোমার অ্যাংরি যে ইমেজটা, তুমি যে কতটা অসভ্য মহিলা, সেটাও সামনে চলে এসেছে। ঠিক আছে, অতএব আর নাটক করে কোনো লাভ নেই, সবাই সবটা বুঝে গেছে। আর হ্যাটস অফ সেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এর মিথ্যা পর্দা সমানে খুলে এবং সমস্ত কিছু তারা আপডেট ভিউয়ার্সদেরকে জানাচ্ছে। কারণ ভিউয়ার্সরা না হলে অথই জলে পড়ে, ভিউয়ার্সরা বুঝতে পারে না কাকে আমাদের মানে আর কি সাপোর্ট করা উচিত আর কাকে না। যেমন ওইদিকে দেখেছো আমাদের কচি খোকা, তারও মুখোশ খুলে গেছে, আজকের এরও মুখোশ খুলে গেছে, এবং একের পর এক মুখোশ খুলে যাবে, এবং আমরা ভিউয়ার্সরা হ্যাঁ আরও কনসার্ন হব। আর সমস্ত ভিউয়ার্সদের কাছে আমার দাবি, আবার বলছি, যে প্লিজ কাকে ভিউজ দেবেন, কারটা ভালো লাগছে সেটা একদম আপনার চয়েস, কিন্তু কারোর মিথ্যা জালে ফাঁসবেন না। কোনো মিথ্যার জালে পড়ে তাকে তার ইমোশনালি সুরসুরি যে ব্যাপারটা, সেটার মধ্যে ডুবে গিয়ে নিজেকে কষ্টের মধ্যে রাখবেন না। আপনারা ইউটিউবে এসেছেন এন্টারটেন করতে এসেছেন, আনন্দ পেতে এসেছেন, আনন্দ ভাগ করতে এসেছেন, নিজেদের রিল্যাক্সের টাইম কাটাতে এসেছেন, স্ট্রেসফুল জীবন ফ্রি করতে এসেছেন। তো সেইখানে এসে সেই সমস্ত ব্লগারদের কাজ দেখতে এসে যদি অরিজিনালি আপনাদের চোখের জল ফেলতে হয়, কষ্ট করতে হয়, রোজের রোজ নেট খরচা করে ভিউজ দিয়ে শুধুমাত্র মানে চোখের জলকে সাথী করতে হয়, তাহলে সেই সব ভিউয়ার্সদের সেই সব ক্রিয়েটারদের দেখা বন্ধ করুন। এরা ব্লগারের নামে নোংরামি করে, ব্লগারের নামে মিথ্যা ছড়ায়, ব্লগিং করার নাম করে নিজের ভিডিওতে নিজের মতো কন্টেন্ট দিচ্ছি বলে অ্যাকচুয়ালি বাড়ির সমস্ত লোককে বেচে। এদের কাছে ইমোশনের কোনো দাম নেই। আপনার ইমোশনকে ইউটিলাইজ করে এরা নিজেরা ইনকাম করে, মুনাফা লোটে। ঠিক আছে, এবং
নিজেদের অরিজিনালিটি সবসময় ঢেকে চেপে অন্য মানুষকে দোষী সাব্যস্ত করে এবং তারা এটা প্রমাণ করবার চেষ্টা করে যে পৃথিবীতে আমি একমাত্র সৎ বা সতী, বাদ বাকি যারা আছে, যারা আমার বিপরীতে আছে, তারা সবাই অসৎ অসতী এবং তারা শুধুমাত্র টাকার জন্য আমার পিছনে পড়ে আছে। টাকার জন্য পড়ে থাকলে বহু কন্টেন্ট আছে, সেখানেও কন্টেন্ট করা যায়। তো টাকা তো ডেফিনেটলি যারাই এখানে ক্রিয়েট করতে এসেছে ভিডিও, তারা সবারই টাকার প্রয়োজন, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ব্লগার হোক। তাহলে সেখানে টাকা ইনকাম করার জন্যই কন্টেন্ট করা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই করছে। কিন্তু ব্লগাররা কন্টেন্ট করার নাম করে মিথ্যাচার করছে, সিম্প্যাথি কার্ড খেলছে। তো সেটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের মানে আসলিয়াত ধরে যদি ভিউয়ার্সদের কাছে সেটাকে প্রমাণ করতে পারে, তাহলে তো সেটা কোনো ক্ষতি নেই। আর তোমার যদি মনে হয় কারোর নামে কোনো কিছু করবার, তাদেরকে ভয় দেখানোর বা তাদেরকে শাস্তি দেওয়ার, করতে পারো, অসুবিধে কিছু নেই। আর আমি জানি তুমি এটাই বলবে যে ইউটিউব গাইডলাইন্সে তো আমাকে কিছু বলছে না। না, ইউটিউব গাইডলাইন্স আমাকে কিছু বলবে না, কিন্তু তোমার নোংরামি জন্যে ভিউয়ার্সরা সাফার করবে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে বসে দেখবো, সেটা তো হয় না। তো তাই জন্য তোমাকে বলা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।